জুলাই করছে সরকার, জুলাই করছে সরকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জুলাই করছে সরকার, জুলাই করছে সরকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জুলাই করছে সরকার, স্বৈরাচারের রাজাকার, মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচারের রাজাকার, স্বৈরাচারের রাজাকার, মিলেমিশে একাকার। সারা দেশের যে প্রেক্ষাপট এটা নিয়ে আসলে সকলেই কিন্তু ছাত্র দলকে তারা ঘোষণা দিচ্ছে, ছাত্র দলকে তারা ডাউন করার চেষ্টা করছে এবং অনেক ক্যাম্পাস থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। এটা কেন হচ্ছে আসলে? এটি হলো শুধুমাত্র করতে পারছে তারা সেই সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে। তারা এখন আমরা চাবো প্রত্যেকটা ক্যাম্পাসে তারা কমিটি প্রকাশ্যে আনুক। আমাদের একটাই দাবি, প্রকাশ্যে আনুক, সেটি আমাদের দাবি। আর আমাদের বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাতে চাই তারা কমিটি প্রকাশ্যে আনুক এবং অন্তর্বর্তীকে সরকার দ্রুত বিচার করুক, তার জন্য আমরা জানাতে চাই সেই জায়গা থেকে। রাষ্ট্রের যে ব্যবস্থা আসলে সরকার প্রশাসন আসলে আইনের যে প্রয়োগটা সেটা হচ্ছে কিনা, এটা তো বিচারহীনতা তো শিথিল। যদি বিচার ব্যবস্থা, যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে তো এদের বর্বরতা দেখতে হইতো না, সোহাগের এই বর্বরতা দেখা লাগতো না আমাদের। সেই জায়গা থেকে ধন্যবাদ। শেষ করে হ্যাঁ, আইনের সঠিক প্রয়োগ করতে পারতেছে না, কারণ তারা মনে হয় বিভিন্ন ফানি টকে ব্যস্ত। দেখলাম পুলিশের কাছে জিজ্ঞেস করতে আপনার জামাই কত বেতন পায়, এগুলো নিয়ে ব্যস্ত। তারা বাকিদের কিভাবে দেখবে? এই কারণেই এই বর্বরতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কেন বরগুনাতে যে মারা গেল সোহাগের পরিবারের সাথে সরকারের পক্ষ থেকে দেখা করতে গেছে? কেউ দেখা করতে চায় নাই। শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গতকাল আমাদের একজন ভাইস চেয়ারম্যান তাদের পরিবারের পাশে যে দাঁড়িয়েছে। সরকার তার দায়িত্ব অবহেলা করছে, এটা প্রমাণিত এখন। ঠিক ঠিক ভাই 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 থাকবে একজন দুই মিনিট হ্যাঁ 2 মিনিট শেষ করছি। 2 মিনিট ধরো তাড়াতাড়ি ধরো, 2 মিনিট আবার শুরু হয়ে যাবে। ইয়া ভাই দিয়ে দেন, এখনো দিয়ে দেন, এখন শেষ করে দেন ভাই। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। প্রতিটি ক্যাম্পাসে এই মব সৃষ্টির প্রতিবাদে এবং প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যাতে সুস্থ থাকে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরাসরি ভুক্ত সংগঠনের প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীর লেবাসে তারা সেখানে বলছে আপনাকে আমরা বসিয়েছি, আপনি কেন আমাদের কথা শুনবেন না? এই ধরনের ধৃষ্টতা এর আগে কোনো সাধারণ শিক্ষার্থী দেখায় নাই। বুয়েটের সামনে বিভিন্ন অপরাধনীতির স্লোগান হয়েছে। যখন গতকাল জামাত ইসলামী একজনের ধর্ষণের মামলাতে পত্রিকা এসেছে, আমরা কি বলবো টাকা শফিকের জন্য দায়ী? কোনোদিন এই ধরনের রাজনীতি আমাদেরকে শিখায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ভদ্র রাজনীতি করে, কখনো অপরাজনীতি করে না। সম্মানিত ব্যক্তিকে কখনো অপমানিত করে না। আপনারা এই জায়গায় যে অপমানের রাজনীতি শুরু করেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু 47-কে ভুলে যায় নাই। 47-এ আপনারা পাকিস্তান চান নাই, 71-এ বাংলাদেশ চান নাই। 24-এ কি হয়েছে সেটা আমরা আন্দোলন করেছেন, একই সাথে সংগ্রাম করেছেন আর কি। এই যে দুই দল এখন মুখোমুখি দাঁড়ায় যাচ্ছেন, সেটা আবার নতুন করে সংখ্যা তৈরি হচ্ছে কিনা? কোনো মুখোমুখি না, বেসিক্যালি হয়েছে তাদের সাথে আমাদের ইথিক্যাল পার্থক্য আছে। যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা বুলডোজার চালিয়েছে সবাই আমরা ভিকটিম, কিন্তু এখন যখন তারা একটু সুযোগ পেয়েছে তারা বিভিন্নভাবে ফ্রেমিং করে অপরাজনীতির মাধ্যমে তারা যেখানে মাত্র 7% ভোট ব্যাংক তাদের, সেই জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমাদের গণতান্ত্রিক সুস্থ ধারাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা প্রকাশ্যে আনুক তাদের শিবিরের কমিটি, কতগুলো কমিটি আছে মানুষ দেখুক কে সাধারণ শিক্ষার্থী আর কে শিবির। এর পার্থক্য করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আপনি সাধারণ শিক্ষার্থীর নামে মব করবেন, ড্রাইভার থেকে দূরে থাকবেন, ছাত্র দলের নামে ব্লেম দিবেন কেন? বাইরে ছাত্র দলকে কেন তো গাত্র দেওয়া কেন? কারণ এরাও জানে যে বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ছাত্র দল। বন্দুকের নলের মুখে আমরা বলেছি না যে আমরা ছাত্র দল করি, শিবির কেন বলে নাই? কেউ একদিন প্রাউডলি বলছে যে আমি শিবির করি? এটি কোনোদিন তারা বলে নাই। সেজন্য আমরা চাই তারা প্রকাশ্যে আসুক, তারা বলুক। যদি প্রাউড ফিল না করে, যদি হীনমন্যতা বলে, তাহলে দল করা দরকার নেই, তাদের শিবির করা দরকার, জামাত করা দরকার নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে যুক্ত হয়েছে। আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু মিছিল নিয়ে ছাত্র দলের নেতা কর্মীরা তারা যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। সারা দেশেই পার্টি অফিসের সামনে
দর্শক আপনারা কিন্তু দেখছেন ছাত্র দলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্লোগান দিতে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জড়ো হচ্ছেন এবং সারা দেশে বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজ পদযাত্রা করবে জাতীয়তাবাদী ছাত্র দল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত তাদের এই পদযাত্রা কিন্তু হবে। আপনারা দেখছেন এখানে ছাত্র দলের নেতাকর্মীরা সমাবেত হচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। আমরা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। দর্শক আমরা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে দিচ্ছি। এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।